মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে গরমটা অ্যাডজাস্ট হয়ে গেছে সবার, সেই জন্য ভালো আছি। এতেই মানিয়ে চলতে হবে, কি করা যাবে বলো। যাই হোক, আজকে একটা নতুন সকালে নতুন করে আমার ছোট্ট সংসারে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়ে গেছি বলো তো? আজকে যাচ্ছি আমার আর আমার বরের চোখ দেখাতে, আই টেস্টিং সুশ্রুতে। হাতিবাগানে যে ব্রাঞ্চটা আছে সুশ্রুতে, ওখানে অ্যাপয়েন্টমেন্ট করেছি 11:30টায়। তো যাচ্ছি। তো এখন বাজে 11:15। এই আমার মেয়ে পড়ে চলে এসেছে, টিউশন করে চলে এসেছে। এসে ওর স্যালাড আর কি খেলো, এক পিস ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড এক পিস, শুনে নাও তোমরা নাটকটাও, আর একটা শশা। এই হলো ওর খাবার, ব্রেকফাস্ট খেলো। এখন আমার ছেলে রুটি খাচ্ছে, ও ডায়েটিং করছে, ওকে কিচ্ছু দিইনি, শুকনো রুটি খাচ্ছে। আমি ফিরে এসে ওকে একটু লস্যি মানে শুধু দইটা একটু জল দিয়ে গুলে পাতলা করে ওকে খাওয়াবো, পেটটা ঠান্ডা হবে। এখন রুটি খাচ্ছে। আর এখন এই যে আমার বড় রেডি। সেই ডায়েটিং করলে ভালো হয়, সে বিন্দাস মটন ফটন সব খাচ্ছে। শুনেছো না গো, মাটন ফাটন ঘরে সব বন্ধ হয়ে গেল। মানে একটু তো রাগ হচ্ছে বলতে পারো। কোনো ভালো মন্দ খাবার এখন ঘরে হবে না। আমি এসে দেখাচ্ছি আজকে আমাদের রান্নাটা কি। কেননা দেখো, ঘরে যদি মেয়েটা না খায় তাহলে কি আর আমরা খেতে পারি? কিচ্ছু আসবে না। মাটন ফাটন ভুলেই গেলাম, কতদিনের জন্য জানি না, তবে ভুলে গেলাম। যাই হোক, আজকে সানডে, এখন বাজে 11:15 বললাম তোমাদেরকে। এখন বেরোচ্ছি আমরা, ডাক্তার দেখিয়ে আসি, এসে তোমাদের দেখাচ্ছি আজকে রান্না আমার কি। তা ছেলেটা খাক রুটি, আর ওর হয়ে গেছে এক পিস ব্রেড খাওয়া। তো এখন স্নান টান করবে। তা চলো আমরা বেরিয়ে যাই, এসে তারপর আবার কথা বলছি। আই চেক আপ আমাদের হয়ে গেছে। আমার বরের পাওয়ারটা একটু বেড়েছে, বাট আমার পাওয়ারটা একই আছে। আমার আসলে প্রবলেমটা হচ্ছে সুগারের জন্য বললো, সুগারটা খুব বেশি বলে আমার একটুখানি অসুবিধা হচ্ছে, কিন্তু পাওয়ার টাওয়ার বাড়েনি, সব ঠিক আছে। আর ওর একটুখানি পাওয়ারটা বেড়েছে, ওর চশমাটা চেঞ্জ করতে হবে। তো বেরোলাম, সকালবেলা তো ব্রেকফাস্ট করে বেরোয়নি, মেয়েকে দিয়েছি আর করে বেরোয়নি, তাড়াতাড়ি করে বেরোতে হবে বলে। এখন এই যে কোথায় বলো তো, মিয়ামোড়েতে এসেছি। একটু মিয়ামোড়েতে এসে এই দেখো কি নিচ্ছি, দুজনে দুটো প্যাটিস নিয়ে খাচ্ছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, ভেতরে সব মাল এসছে, লোডিং হচ্ছে বলে বললো একটু বাইরে খেতে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুজনে দুটো প্যাটিস নিয়ে খেয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি যাব স্মার্ট বাজার। অনেক দিন ধরে গ্রিন টিটা শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না। তোমাদের বললাম তো এমনি যেটা খাই লেমন হানি, ওটা বাজারে কোথাও, মানে ওই সব টি ব্যাগ, আমি তো টি ব্যাগ ইউজ করবো না, তো লুজটা পাওয়া যাচ্ছে না, স্মার্ট বাজারেই পাওয়া যাবে। তো এখান থেকে যাব একটু স্মার্ট বাজার, আর গুড় জ্যাকারি পাউডারটা নেব, লেমন টিটা নেব, মানে গ্রিন টিটা নেব, নিয়ে বাড়ি যাব। রান্নাটা মোটামুটি আমি কিছুটা সামলে এসেছি, বাট পুরোটা হয়নি, এখন গিয়ে করব। চালটা ভিজিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, বাদবাকি তো গিয়ে করতে হবে, এখনও হয়নি। তাই চলো আবার গিয়ে দেখাচ্ছি স্মার্ট বাজারে কিছু সেল টেল চলছে কিনা। এখন খেয়ে নিয়ে তাড়াতাড়ি যাই। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে তুলতে হবে, তুলতে দেয় না গো এইসব জায়গায় ভিডিও, লুকিয়ে লুকিয়েই তুলতে হয়। তো চলো দেখি, লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলে দেখাচ্ছি তোমাদের সেল চলছে কিনা। সোলার কত দাম?
175, 135. সকলা ইজ গুড, মানে অবশ্য ট্যাগটা এখন ইউজ হচ্ছে। ওটারও ভালো। এটা স্মার্ট প্রাইস 114। ও এটা 125 টাকা দিচ্ছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাদামটা নিলাম না, 80 টাকা করে বাদাম। এটা কি বাই ওয়ান গেট ম্যাঙ্গো পিকো, বাবা মেদু বড়া है बाई 2 गेट 1। রাভা দোসা, ইডলি, मटर पनीर and all the things। এগুলো কি এসেন্স? এখানে নেই তো? সি ইউ সি না। Head and shoulder noodles. স্মার্ট বাজার থেকে বেরিয়ে গেছি বন্ধুরা, বেরিয়েই এমন একটা হলকা লাগলো না, মাথাটা একবারে চারাং করে ঘুরে উঠলো। বাবারে বাবা, কিন্তু খুব ডিসকাউন্ট দিচ্ছে, তোমরা আসো দেখো, সব কিছুতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 50% ডিসকাউন্ট, মানে এরকম প্রচণ্ড ডিসকাউন্ট দিচ্ছে, প্রচণ্ড। আমি তো এতদিন আসিনি, আমি দেখি সামনের সপ্তাহে, হ্যাঁ হাতিবাগান স্মার্ট বাজার, আর আসি দেখি সামনের সপ্তাহে মাসটা শেষ হোক, এসে ভাবছি মাসকাবাড়িটা এখান থেকেই করে নিয়ে যাব। এ তো দেখছি চিনুদার থেকেও সস্তা দিচ্ছে গো, বাই ওয়ান গেট ওয়ান সব কিছুর ওপরে। চলো, এই যে যেটুকু দরকার ছিল নিয়ে নিয়েছি, এবার বাইকে বসবো, কি ছ্যাঁকা খাবো দেখো না। তা হেলমেটটা পরিয়ে দাও, হেলমেটটা পরে নি। আর কত টুপি যে পরাবে তুমি আমাকে? বড় টুপিটা তো তুমি পরিয়ে রেখেছো। না, কোথায় আমি আর পরালাম, টুপি পরেই যাচ্ছি, পরেই যাচ্ছি। দাঁড়া দাঁড়া, বসতে দাও। চলো বসে গেছি, এবার রোদ্দুর হোকা যাই, বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি করে বাড়ি যাই। বাড়ি গিয়ে স্নান টান কিছুই তো হয়নি আজকে। বন্ধুদের জিজ্ঞেস করো কার টুপির সাইজ বড়, তোমারটা না আমারটাই? বলছে কার টুপির সাইজ বড়, ওরটা না আমারটা, বলো। দেখাও আমার এত বড়, দেখো ওর অত বড়, আমারটা এই সাইজ, কারটা বড়। টুপি দুজন দুজনকেই পরাচ্ছি, কেউ আমরা বাকি থাকি না, বলো, কেউ বাকি থাকি না। সংসারে একসাথে মিলে ঝুলে চলতে গেলে একে অপরকে একটু আধটু টুপি পরাতেই হয়, না হলে ব্যালেন্স থাকে না সংসারে, আমার মতে। এবার চলো, সব সব কিছু তুমি মানে কি বলবো, মানে সত্যি কথা বলো তো, সব কিছু তুমি সবটা শেয়ার করতে পারবে ঠিকঠাক করে? ঠিকঠাক যা যা ঘটছে সব শেয়ার করতে পারবে? কিছুটা যদি তুমি না চেপে না বাড়িয়ে এইভাবে বলো, তা সংসারে ব্যালেন্স থাকবে? শান্তি থাকবে? থাকবে না। তো টুপি আমাদের দুজন দুজনকেই পরিয়ে সংসারকে ব্যালেন্সে রাখতে হবে।
তা চলো আর লেকচার দেবো না, মাথা এমনি ঘুরছে এই রোদ দূরে, এখন কত চলছে কে জানে, 42-43 হবে। তা চলো বাড়ি যাই এবার তাড়াতাড়ি করে, বাড়ি গিয়ে বাকি রান্না আছে, স্নান আছে, কিচ্ছু হয়নি আজকে, করে 4টের আগে খেয়ে উঠতে পারবো। বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না, মাথা ঘুরছে, চোখ মুখ দেখো কালি হয়ে পুড়ে কি অবস্থা হলো। কি করব, বিকেলে আজকে বন্ধ গো, আর ইমিডিয়েট না করালেও নয়। মানে আই টেস্টিংটা আমার থেকে বেশি দরকার ওরটা ছিল। ও না মানে একেবারেই খুবই কম দেখছিল চোখে, মানে চশমা খুললে তো কিছুই দেখছিল না, মানে সামনে দিয়ে যদি আমিও চলে যাই ও বুঝতে পারবে না কে, মানে ওর চোখের কি অবস্থা হয়েছিল চিন্তা করে দেখো। তো আমারটা অতটা না, যাই হোক আমার পাওয়ার টাওয়ার বাড়েনি, তবে আমার সুগারটা ইমিডিয়েট কন্ট্রোল না করলে আমি ব্লাইন্ড হয়ে যাব। হেসে হেসে বলছি, ডাক্তার বললো যেভাবে হোক পিপি সুগারটা 200-র নিচে নামান, নাহলে কিন্তু মানে অদূর ভবিষ্যতে খুব প্রবলেম আছে। যাই হোক, তোমাদের আর রোগের কথা বলে লাভ নেই। আজকে আমার বাড়ি ফিরেছি, এখন আমি কি করব দেখাচ্ছি, রান্নার ব্যাপারটা আজকে কি কি রান্না আছে দেখাই চলো। আজকে রান্না বলতেই দেখো চাপ চাপ, এটা মেশালে চাপ চাপ হয়ে যাবে। অড়হর ডাল করেছি, এই রসুন ফোড়ন দিয়ে করেছি অড়হর ডাল। আচ্ছা, এখানে ঢ্যাঁড়স ধুয়ে জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, এটা করব ভাতে। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, যাওয়ার আগে করে দিয়ে গেছি, ঢ্যাঁড়সটা ভাতে দেবো এবার। আর এখানে করেছি চিকেনের স্টু, এটা মেয়ের জন্য, যেহেতু ও ডায়েটিং করছে এই জন্য ওর এই গাজর, বিনস, পেঁপে সব দিয়ে ওর একটা চিকেনের স্টু করে দিয়েছি। আর আমাদের কি হবে দেখাই চলো, ঢ্যাঁড়স ভাতে তো হবেই, আমাদের কি হবে এবার দেখাই চলো। দাঁড়া, দরজাটা বন্ধ করি, ঘরের তো দরজা বন্ধ, এসিটা চালালাম এসে, বাবা পারা যাচ্ছে না গরমে গো, পুড়ে ছাই হয়ে বাড়ি এসেছি। এই দেখো, না ডিম দেখাচ্ছি না, দাঁড়া, এই যে হবে ফিশ ফ্রাই। মাছ এনেছিল 2-3 দিন আগেই, সেটা আর করা হচ্ছিল না, তো ওর তো শরীরটা খারাপ ছিল, অফিসেও যেতে পারেনি, আর ওই রকম শরীর খারাপ যন্ত্রণায় যাই হোক ও আর খাবার মতো অবস্থায় ছিল না। তো আজকে একটু ঠিক হয়েছে, কালকে থেকে একটু ঠিক হয়েছে। তো আজকে এই মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প পেঁয়াজ বেটে এটাকে, আর একটুখানি লেবু, একটা গোটা পাতি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই ফিশ ফ্রাইগুলো গড়া হবে, এই ডিমটা এখন লাগবে না, লাগলে পরে নেব। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এই যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, বিস্কুটের গুঁড়ো ঢেলে নে মামা। এবার আমার মেয়ে করবে ফিশ ফ্রাই, ও ফ্রাইটা বেশ ভালোই গড়ে। আজকে আমাদের মেনু তাহলে ডাল, ফিশ ফ্রাই, ঢ্যাঁড়স ভাতে আর মেয়ের চিকেন স্টু, এই আমাদের আজকে মেনু, সানডে মেনু। আর আমি এখন কি কি আনলাম দেখাই, এসো দে। গ্রিন টি বলছিলাম, যেটা গ্রিন টি, এই যে টুথব্রাশ শেষ হয়ে গেছে, টুথব্রাশ আনলাম একটা, ফ্রি পেয়েছি কোলগেটের টোটাল। একটা মেয়োনিজ শেষ হয়ে গেছিলো, ভেজ মেয়ো একটা নিয়ে এলাম। একটা ওটস, বুঝতেই পারছো এটা কার জন্য, ওটসের প্যাকেট। এটা আছে পিনাট বাটার, এটাও কার জন্য বুঝতে পারছো, ও মার্জারিনও খাবে না, বাটার তো দূরের কথা, ও ব্রেড দিয়ে পিনাট বাটার খাবে, ব্রেড মানে ওই মাল্টিগ্রেন ব্রেড। আর এটা এনেছি একটা উপমা মিক্স, কালকে হবে ব্রেকফাস্টে। এটা উপমা, ইডলি, এগুলো তো হেলদি ভার্সন, এগুলো তো খাওয়াই যায়। এগুলো তো দীপিকা পাড়ুকন খুব ভালো খায়, ওকে আমি বলেছি সকালবেলা ব্রেকফাস্টে ওটা ডোসা, উপমা, ইডলি, পোহা এইসবই খায়। তো এই উপমাটা এনেছি কালকে ব্রেকফাস্টের জন্য। এই আমি আজকে আনলাম না, আর কিছু এনেছি না, আর কিছু আনিনি। তাহলে চলো ঝপাঝপ করে ফিশ ফ্রাইগুলো গড়ে নিই, এখন বাজে একটা বাজে, ফিশ ফ্রাইগুলো গড়বো, স্নান করবো গড়ে, তারপরে ভাত বসিয়ে ফিশ ফ্রাইটা একদিকে ভাজবো। ঢ্যাঁড়সটা তো কুকারে 2টো সিটি মারলে হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। তা চলো তাড়াতাড়ি করে গড়ে নিই। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে আমার ফিশ ফ্রাইয়ের ফাইনাল লুক, এই যে কেমন হয়েছে বলো তো, এই যে সাথে কাসন্দি স্যালাড, বর খেতে বসে গেছে, আমার মেয়ে তো এইসব খাবে না, চিকেন স্টু দিয়ে ভাত খাচ্ছে, ও ফিশ ফ্রাই ছোঁয়নি। এই হলো আমার ফিশ ফ্রাই, কেমন হয়েছে আমাকে বলবে। আজকে সানডের মেনু জমজমাট। তাহলে চলো এখন বেরিয়ে পড়েছি দুজনে মিলে, একটু সুকিয়া স্ট্রিট যাচ্ছি, কটা জিনিস কেনার আছে, তো সেইগুলো নিয়ে আসি। তাহলে তাড়াতাড়ি করে সুকিয়া স্ট্রিটটা ঘুরে, যে বাইরে যে মানে লু বইছে এখনো, এই রাত্রিবেলা জানো, এখন বাজে 8টা, এখনো লু বইছে বাইরে। ওই আমার বর গেছিল বাইরে, বলছে যে বাবারে বেরোনো যাচ্ছে না, আসলে মাটি তাপটা ছাড়ছে তো এখন, মানে লু রীতিমতো লাগছে, ঘর থেকে বেরোতে আমার ইচ্ছে করছে না, কিন্তু কি করব, এটা খুবই দরকারি, কটা জিনিস একদম ফুরিয়ে গেছে, ওগুলো আনতেই হবে, ও তো একা একা পারবে না আনতে না, সেই জন্য চালটা একটু বাড়ন্ত লাগছে, তো চালটা
তুলতে হবে, তো ওটা তো বাইকে করে একা আনতে পারবে না, ওটা পেছনে ধরে বসতে হবে। তা চলো, যেতে যখন হবে তাড়াতাড়ি চলে যাই, এসে আবার আটা মাখবো, রুটি করবো, অনেক কাজ আছে গো। তা চলো তাড়াতাড়ি। এসে গেছি দোকানে, সুকিয়া স্ট্রিট বাজারের ভেতরে। এই দোকান থেকে নিয়ে নিলাম কিছুটা জিনিস, এই দেখো। হ্যাঁ, এই যে ডাল ঠালগুলো নিলাম, এখানে একটু চাল বাড়ন্ত বললাম, চালটাও নিয়ে নিয়েছি 5 কিলো। এবার নেবো একটু ডিম নিতে হবে ঘরে। তো চলো ডিমটা এবার নিয়ে নিই। এই হলো সুকিয়া স্ট্রিট বাজারের ভেতরের কন্ডিশন। এদিকে চালের দোকান, ওদিকে একটা আছে জানো কি বলে, কুমোরের দোকান, মাটির জিনিসপত্র পাওয়া যায়। এখানে হচ্ছে এই দোকান মুদিখানা। চলো এবার বেরোই, ডিমের দোকানে যাই। চলো। দেখো কুকুর মাছের জায়গায় শুয়ে আছে। রাত্রিরে চিকেন। চলে এসেছি ডিমের দোকানে। ডিমের দাদা কোথায়? বড় বড় ডিম আছে, ছোট ডিম। এবার এসেছি বিস্কুটের দোকানে। চলে এসেছি বাজার থেকে। গরমে না মানে সেদ্ধ হয়ে গেছি আস্তে আস্তে। তো আরও কিছু দরকার ছিল, যেমন রিকির চিকেনটা পুড়িয়ে গেছে, তো সেটা আনার দরকার ছিল, কিন্তু আর হাতে জায়গা ছিল না, যার জন্য আনতে পারলাম না রিকির চিকেনটা গো। কালকে সকালবেলা প্যাকেটটা তুলে নিতে হবে। ও তো দেখেছো ওই কি বলে হরিণঘাটার প্যাকেটের চিকেনটা, যেটা সেই প্যাকেটের চিকেনটা ওর জন্য আসে। দোকানে বলে গেলাম যে আসছি নিয়ে যাব, কিন্তু আসার সময় হাতে আর জায়গা হলো না যে চিকেনটা নিতে পারলাম না। কাল সকালে আনতে হবে। আজকে ও বেচারা না, ওদের না এই গরমে জানো তো মাঝে মধ্যে মানে চিকেনটাকে অফ দিতে হয়। চিকেনে তো কিছুটা হলেও শরীরটা একটু গরম হয়, মিট তো যাই হোক, ও আজকে একটু দই ভাত খাবে। দই ভাতটা ওদের একটু পেটটা ঠান্ডা করে, তো আজকে দই ভাত দেবো। কিন্তু সমস্যা হয়ে গেল, রাস্তায় যে বাচ্চাগুলো আছে ওরা তো মনে হয় না দই ভাত খাবে, জানি না। এবার বড় হাঁড়ির 1 হাঁড়ি ভাত তো করে বসে আছি, চিকেনটা তো করা হলো না। তো দই ভাতটা ওদের দেবো কিনা ভাবছি। যদি না খায় পুরো ভাতটা আমার নষ্ট হবে, দইটাও নষ্ট হবে। আমার ছেলে খায় আমি জানি, ও আমার সাধু বাবা কুকুর। ও মানে ফল, দুধ, দই ভীষণ ভালোবাসে খেতে। তো এইসব দিলে ওর কোনো সমস্যা নয়, দুধ দই দিয়ে ভাত মেখে দিলে ও খেয়ে নেয়। দই দিয়ে দেবো আজকে, তবে বুঝতে পারছি না রাস্তায় ওরা খাবে কিনা। একটুখানি মেখে দিয়ে দেখবো, যদি খায় তাহলে পুরো ভাতটা মাখাবো আর কি। তা চলো দেখিয়ে দিই বাজার থেকে আজকে এখন কি আনলাম। বসে গেছি, চলো তোমাদের দেখাই কি এনেছি। ফার্স্টেই তো দেখালাম এই যে চাল 5 কিলো এখন নিয়ে এলাম, বইতে পারবো না। এমনিতেই ওরা মাসকাবাড়ি বলে এলে না, ওরা 15 কিলো চাল একেবারে বাড়িতে দিয়ে যায়। তো এই মুহূর্তে আমার লাগবে যেটুকু, আমি 5 কিলো নিয়ে এসেছি। এবার আবার মাসটা শেষ হলে বলবো ওদের, দিয়ে যাবে, বাড়িতে দিয়ে যাবে। এই দেখো একটু কাট ছিল মোচা, নিয়ে চলে এসেছি। কি কালকে করব না, সোমবার করব। এটা একটু কালকে ভাপিয়ে রেখে দেবো। কাটার ঝামেলার জন্য না ধোর মোচা ডুমুর খেতে পারি না। মাসিটার কাছে না ডুমুরও কাটছিল গো। পরের দিন বলেছি সোমবার ডুমুর আনবো, মঙ্গলবার করবো। মঙ্গলবার তো আর মোচা খেতে পারবো না, ওই জন্য সোমবার করবো মোচাটা। যাই হোক, কাটা মোচা পেয়েছি, 40 টাকা নিয়েছে একটা মোচা। এই নিয়ে এসছি। আচ্ছা, এখানে এনেছি বিস্কিট, দেখো এবার পুরো মাসের বিস্কিট এনেছি। এই দেখো মারি 2টো, আর থিন আরারুট 2টো, আর এই যে একটু ভুজিয়া। আর কি এনেছি, আরেকটা কি হরলিক্স বিস্কিট আছে। এখানে আছে ছোট মামের বিস্কিট। ছোট মাম এই বিস্কিটটা খুব ভালোবাসে খেতে, এটা এনেছি। আর আমার মেয়ে এখন ডায়েটিং করছে, তার জন্য সুগার ফ্রি এনেছি। আর এটা একটা এনেছি বিকেলবেলা খাওয়ার জন্য, মশালেদার। আর বললাম সকালবেলা এটা আমার শেষ হয়ে গেছিলো মার্জারিনটা, সেটা একটা নিয়ে এলাম। আর বলো না, সকালবেলা শেষ হয়ে গেছে তো বলতে মনে নেই, এসে কৌটোটা এরকম আঙুল দিয়ে কাচিয়ে বের করে ব্রেডে লাগাতে গেছি। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো কতটা কেটেছে আঙুলটা, খুব ব্যথা করছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কতটা কেটেছে। এখন নিয়ে এলাম, খুব জ্বালা করছে। এখানে নিয়ে এসছি মাসকাবাড়ি, বললাম এই যে ডালগুলো সব নিয়ে এসছি, সয়াবিন, শ্যাম্পুর পাউচ, এই এনেছি। এখানে শুধু ডাল এনেছি। আর ওই যে সাবানটা শেষ হয়ে গেছিলো গায়ে মাখা, তো ওই মেডিমিক্স
এখন মেডিমিক্স ইউজ করছি, গরমকাল তো মার্গো বা মেডিমিক্সটাই এই গরমের জন্য আদর্শ। ওটা নিয়ে এসেছি দুটো, আর এই ডাল এখানে নিয়ে এলাম। মাসকাবাড়ি কিন্তু এখন তুলিনি, সামনে মাসেই তুলবো। এইগুলো যেগুলো এক্ষুনি এমার্জেন্সি ছিল সেগুলোই নিয়ে এলাম। আর আমার প্রিয় জিনিস কি দেখাই, দেখো এই দেখো আমার প্রিয় জিনিস, যেটা ফ্রিজে না ভর্তি থাকলেই আমার মাথা গরম গরম লাগে। এই দেখো এই বড় বড় হাঁসের ডিম, বলেছি বড় বড় দেবে, এগুলোকে একটু ধুতে হবে, ধুয়ে তুলবো। এই দেখো একটু নোংরা আছে, ফ্রিজেই ছিল। আর এগুলো হচ্ছে পোলট্রির ডিম, এগুলো দেখো কত বড় বড়। মেয়ে একটা করে বয়েল খাবে বলছে, ওকে দেবো এগুলো। আর এগুলো তো রান্নার জন্য, এই হাঁস আর পোলট্রি 10টা করে নিয়ে এসেছি। ফ্রিজে আছে কিছুটা, এগুলো রাখবো কোথায় জানি না, তাও নিয়ে তো চলে এলাম। তাই চলো, এই হলো আমার আপাতত বাজার। এখন আমি আটা মাখবো, রুটি করব, অনেক কাজ বাকি। তাই চলো, বাজার এখনের মতো দেখিয়ে দিলাম তোমাদের। সুকিয়া স্ট্রিট বাজারের ভেতরটাও দেখালাম, কেমন লাগলো আমাকে জানাবে। সন্ধে হয়ে গেছে, চলো এসে গেলাম। সব কাজ শেষ করে এখন আমার রেস্টিং টাইম। বাজার দোকান আজকে সকাল থেকে খুব চাপই গেল, মানে সকালবেলা ওই গরমের মধ্যে বেরিয়ে চোখ দেখানো, মানে সুশ্রুতে যাওয়া, তারপরে এসে আবার রান্না করা, সব মিলিয়ে একটা চাপের মধ্যে দিয়ে দিনটা গেল। আসলে কি বলতো, এত দুপুরবেলা কষ্ট হচ্ছিল না ওই রোদের মধ্যে এসে। রোদটা ভয়ঙ্কর আজকে ছিল, মানে 43। আর ওই রোদের মধ্যে বাইকে গেছি তো পুরো যেন একদম পুড়ে ছাই হয়ে গেছি। দেখো না মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে। স্নান করে উঠুন, একটু টমেটো লাগালে ভালো হতো, কিন্তু কি বলতো ওই এসে আর সময় ছিল না। তখন ওই ফিশ ফ্রাই করবো, নাকি টমেটো মাখবো বুঝতেই পারছো। তখন কোনো মতে একটু জল ঢেলেছি, বেরিয়ে এসেছি, পুজো হয়নি কিছু না। তারপরে তো মেয়ে আমাকে ফিশ ফ্রাইগুলো করতে হেল্প করলো, তাই ও ভালো ফিশ ফ্রাই করে। হ্যাঁ সত্যি তাই, টমেটোর মতো আমরাই টকে গেছি, পচা টমেটো হয়ে গেছি। আর টমেটো আর কি মাখবো, টমেটোই আমাদের মেখে বসে থাকবে। যাই হোক, মেয়েটা হেল্প করলো, তাই আমার মেয়েটা ভালো ফিশ ফ্রাই করতে পারে জানো। যাই হোক, ও হেল্প করলো, তাড়াতাড়ি করে হয়ে গেছে, তাও কটা 2:30-এর পর খেতে বসেছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তারপর দেখলে তো মানে আনলাম কতগুলো জিনিস কিনে টিনে এনে, এখন আর কাজ নেই, ব্যাস এবার খাবো দাবো শুয়ে পড়বো। তাই চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সারাদিনের এত কাজকর্ম তোমাদের দেখালাম, কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের একটা কমেন্টস আমাকে কিন্তু খুব অনুপ্রেরণা দেয়, তো প্লিজ একটা করে কমেন্টস করে দিও। আমি কিন্তু সবার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, টাটা।